ওরা আমার আইডেন্টি কার্ডটা দেখায় বললো যে আমি ক্যাপ্টেন মিজান, আমি ডিজিএফআই থেকে আসছি, আপনার ছেলেকে আমি ধরে নিয়ে যাব। যদি আমার 1 লাখ টাকা দেন এখন, তাহলে আপনি বাকি টাকাটা যা হয় 1 সপ্তাহের মধ্যে আমার জোগাড় করে দিবেন, নতুবা আমি আপনার ছেলেকে নিয়ে যাবো। কেন আপনাকে ছেলেকে নিয়ে যাবেন? আমার ছেলে নিয়ে যাবো, আমার ছেলের বিরুদ্ধে ক্লেম আছে ওর কাছে। আমার ছেলের বিরুদ্ধে ডিজিএফআই এর কাছে ক্লেম আছে, অনেক কমপ্লেইন আছে। হ্যাঁ, আমি জানতে চাইছি। বলছে যে আপনি 7 দিন সময় আছে, এর মধ্যে সব কমপ্লেইন দেখাবো এবং আপনি আমার বাকি টাকা দিবেন। আজকে 1 লাখ দেন, বাকি টাকা দিবেন, আর সব কমপ্লেইন আপনারা দেখাবো। আমাদের কিছু জমি আছে জোরপুলে, হ্যাঁ, এটা আমার দাদার সম্পদ। তো আমার এক চাচা ওনাদেরকে ঠিক করছে, এরকম ভাবে অনেকভাবে হ্যারাসমেন্ট হয়েছে আমরা জীবনে। প্রথম উনি ডিজিএফআই এর পরিচয় দিছে, ডিজিএফআই এর পরিচয় দিয়ে বলছে আপনি কোথায় আছেন। আমি বলছি যে আমি বাসায় আছি। বলছে আমি ঢাকা হেডকোয়ার্টার থেকে ডিজিএফআই অফিসার বলতেছে। আমি বলছি ঠিক আছে স্যার, বলেন কি করতে হবে। বলতেছে আপনি আপনার জায়গা ছেড়ে দিতে হবে। আমি কার জায়গা ছেড়ে দিই? আমার দাদার জায়গা আমি ছেড়ে দিব কেন? পরে বলতেছে আপনারা আসেন, কাগজ নিয়ে বসেন, যদি বসে যেটা শর্ট আউট হয় সেটা শর্ট আউট করে দিবেন। দেন তার সাথে 2 দিন আগে এই কথা হয়েছে, ঠিক আছে। তো উনি আজকে সকালে ফোন করছে। আজকে সকালে ফোন করার পর আমি বাচ্চা নিয়ে স্কুলে গেছিলাম, টেন্ডার মেরে ফিরতে দেরি হয়েছে, বাচ্চারা আমি ফোনটা ধরতে পারিনি, ড্রাইভে ছিলাম। তখন আসার পরে কিছুক্ষণ পরেই উনি আমাদের জমিতে গেছে। তা ওনাদেরকে উনি ফোন করছে, তা আমার বাবা জমিতে গেছে, যে ওনাদেরকে পায়নি। না পাওয়ার পরে উনি বলতেছে আমার বাবা ফোন করছে যে আপনি কে? সে বলতেছে আপনি কে, আপনি বাসায় থাকেন, আর সেই পরিচয় দিব। আমার বাবা বাসায় আসছে। তো ওনারা যাইয়া বাসা থেকে আমার বাবাকে বের করে গাড়িতে উঠেছে। গাড়িতে, হ্যাঁ এই গাড়িতেই মেরুন কালারের গাড়িটা। এই গাড়িতে উঠানোর পরে আমার বাবাকে বলছে 7 দিনের টাইম দিলাম, 7 দিনের ভিতরে যদি আমাদের সাথে আপনি মিট না করেন, তাহলে আমি কিন্তু আপনাদের এখানে ডিজিএফআই দিয়ে উঠাই নিয়ে যাব। ঠিক আছে, ওনার একটা আইডি কার্ডও আছে। এক্স্যাক্টলি আমার বাবা বলতে পারবে যে আইডি কি পরিচয়টা দিছে, উনি নামটা কোন ক্যাপ্টেনের নাম বলছে।